আসাম মেঘালয় ভ্রমণের আজকে আমাদের প্রথম দিন। আমরা চলেছি মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। হোটেলের সামনে থেকে একটি টোটো নিয়ে নিলাম, যেটি ভাড়া পড়েছিল 30 টাকা জনপ্রতি। এইবারে এই মূল প্রবেশদ্বারের এখান থেকে অনেক আপনারা শেয়ার কার পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 30 টাকা করেই জনপ্রতি। এবার আমরা চললাম মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আরেকটি কথা, আপনারা গুয়াহাটি স্টেশনে নেবে সবসময় 8 নম্বর প্ল্যাটফর্মের ওইখান দিয়ে বের হবেন। যা হোটেল সব ওই 8 নম্বর প্ল্যাটফর্মের ওইখানেই পল্টন বাজারের কাছে পেয়ে যাবেন। মোটামুটি 600 থেকে 700 টাকা আপনারা ডবল বেড পেয়ে যাবেন। তন্ত্রমন্ত্রের আতুরঘর কামরূপ কামাখ্যা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পার্থ। বন্ধুরা, আমি চলে এসেছি তন্ত্রমন্ত্রের সেই রহস্যময় রাজ্যে। মা কামাখ্যাকে কামনার দেবী বলে মনে করা হয়। এই মন্দির আসামের নীলাচল পর্বতে অবস্থিত। এর পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়ে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মা কামাখ্যা এবং কামাখ্যা মন্দির সম্বন্ধে কিছু অজানা তথ্য জানাবো। এই মন্দির 51 সতীপীঠের একটি পীঠ। দেবী পুরাণ অনুসারে রাজা দক্ষ প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র। দক্ষ রাজার সর্বকনিষ্ঠা কন্যা সতীদেবী রাজা দক্ষের অমতে ভগবান শিবকে বিবাহ করলে রাজা দক্ষ রাগান্বিত হন এবং একটি যজ্ঞের আয়োজন করেন। তাতে তিনি ভগবান ব্রহ্মা, বিষ্ণু, দেবাদিদেব মহাদেব ও মাতা সতী ছাড়া সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মাতা সতী যজ্ঞ সম্বন্ধে জানতে পারেন এবং দেবাদিদেব মহাদেবের বারণ উপেক্ষা করে যজ্ঞে উপস্থিত হন এবং পিতা দক্ষকে প্রশ্ন করেন কেন তিনি যজ্ঞে অংশ নেবার জন্য আমন্ত্রণ পাঠান। কিন্তু পিতা দক্ষ কোনো উত্তর না দিয়ে মহাদেবকে অপমান করতে থাকেন। তখন সতী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আত্মাহুতি দিয়ে দেন। মহাদেব ঘটনাটি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে যান। তার তৃতীয় নয়ন থেকে তার অবতার বীরভদ্র আবির্ভূত করেন এবং আদেশ দেন দক্ষকে শাস্তি দেবেন। তখন বীরভদ্র দক্ষের মাথা কেটে তার জীবন শেষ করে দেন। সকল দেবতাদের অনুরোধে একটি ছাগলের মাথা দিয়ে দেবাদিদেব মহাদেব রাজা দক্ষকে পুনরুজ্জীবিত করেন। এরপর শোকে কাতর মহাদেব মাতা সতীর পার্থিব শরীর কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছে। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির আছে। এই মন্দিরগুলিতে 10 মহাবিদ্যা সহ আরও 30 দেবীর মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হয়। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের, বিশেষত তন্ত্রসাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। মা কামাখ্যার পূজা বামাচার এবং দক্ষিণাচার উভয় মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পুজো হয়। মাঝে মাঝে পশু বলি দেওয়া হয়। স্ত্রী পশু এখানে নিষিদ্ধ, শুধু পুরুষ পশুদেরই এখানে বলি দেওয়া হয়। এটি হচ্ছে সেই বলিঘর। ধ্যান মন্ত্র অনুসারে দেবী ঘন কৃষ্ণবর্ণা, এলোকেশী, ধর একটি, তবে মাথার সংখ্যা 6, 5টি শির পাশাপাশি এবং একটি তার উপর শায়িত। সবেই ত্রিনেত্র বিদ্যমান। মোট 18টি চোখ রয়েছে এই দেবীর। হাতের সংখ্যা 12, প্রত্যেক হাতেই আলাদা আলাদা অস্ত্র।
ডান দিকের হাতগুলিতে রয়েছে পুস্তক, পঞ্চবাণ, খড়গ, শক্তিযন্ত্র, মুদ্রা ও সুর। বাঁ দিকের হাতগুলোতে শোভা পাচ্ছে অক্ষমালা, পদ্ম, কোদণ্ড, অভয় মুদ্রা, ঢাল ও ধনুক। যদিও তন্ত্রমতে দেবীর রূপের খানিক আলাদা বর্ণনা পাওয়া যায়। এছাড়া দেবীর 6টি মস্তকেরও আলাদা বর্ণের উল্লেখ মেলে। সেক্ষেত্রে বাম দিক থেকে শ্বেত বর্ণের মহেশ্বরী, লাল বর্ণের কামাখ্যা, হলুদ ত্রিপুরা সুন্দরী, সবুজ সারদা, কালো কামেশ্বরী ও বিচিত্র বর্ণা চণ্ডী। সিংহের উপর দেবী অধিষ্ঠান। দেবী শুধুমাত্র সিংহ নয়, সেখানেও রয়েছে ব্যতিক্রম। সিংহের পিঠের ওপর শায়িত রয়েছে মহাদেব। তার বাম হাত মাথার নিচে এবং ডান হাত একপাশে ঝুলন্ত। সেই শয়নরত মহেশ্বরের নাভি থেকেই একটি পদ্ম উঠেছে, যার উপর দেবী মহামায়ার এই বিশেষ রূপ অধিষ্ঠিতা। দেবী জগদ্ধাত্রীর মতো ইনিও এক পা কোলের উপর এবং অন্য পা বাইরে ঝুলিয়ে রেখেছেন। এখানেই মূর্তিটি সম্পূর্ণ নয়। দুপাশে রয়েছে 2টি পদ্ম, যার উপর শ্রী বিষ্ণু এবং ব্রহ্মা অবস্থান করছেন। দেবীর গলায় জবা ফুলের মালা, শরীরে জড়ানো রয়েছে ব্যাঘ্রচর্ম। শাস্ত্রমতে মানুষের ভোগ, লালসা, কামনা সবই তিনি নিয়ন্ত্রণ করেন। এবার আমি আপনাদের জানাবো অম্বুবাচী সম্বন্ধে। বাংলায় প্রচলিত প্রবাদ অনুযায়ী কিসের বার কিসের তিথি? আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। জ্যোতিষ অনুযায়ী সূর্য যে বার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্বুবাচী হয়। এবছরে 7ই আষাঢ় অর্থাৎ ইংরাজির 22শে জুন থেকে অম্বুবাচী শুরু। দেবী ঋতুমতী হওয়ার 3 দিন পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং এ সময়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই উপলক্ষে কামাখ্যা মন্দির এলাকায় অম্বুবাচী মেলা আয়োজন করে। এই 3 দিন দেবী রজস্বলা থাকায় মন্দির বন্ধ থাকে। এই মেলা উপলক্ষে মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। অম্বুবাচী শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা কাপড় রেখে দেওয়া হয়। 3 দিন বাদ সেই কাপড় লাল হয়ে যায়। সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। অম্বু অর্থাৎ জল ও বাচী অর্থাৎ উৎফুল্লন, এই শব্দ দুটি মিলে অম্বুবাচী শব্দের উৎপত্তি। এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে। 3 দিন ব্যাপী এই মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করে। তারপর মহামুদ্রার দর্শন করেন। দেবী যোনিমুদ্রা পীঠের 10 সিঁড়ি নিচে একটি গুহা আছে। সেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত থাকে। এখানেই ভক্তরা প্রসাদ হিসাবে ভেজা লাল কাপড় পেয়ে থাকেন। এটি অম্বুবাচী বস্ত্র নামে পরিচিত। এই সময় 3 দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। বন্ধুরা, কি অদ্ভুত রহস্য না? এবার আপনাদের জানাবো কিভাবে আপনারা গর্ভগৃহে গিয়ে মা কামাখ্যার পুজো দেবেন। এর জন্য 2টি উপায় আছে। একটি হচ্ছে জেনারেল টিকিট, অপরটি হচ্ছে ভিআইপি টিকিট। ভিআইপি টিকিটের মূল্য 501 টাকা। এতে সময় লাগে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা। আর জেনারেল টিকিট বিনামূল্যে দেওয়া হয়। এতে আপনার 5 থেকে 8 ঘন্টা সময় লেগে যেতে পারে, যেরকম ভিড় থাকবে। ভোর 3টে থেকে এখানে টিকিট দেওয়া শুরু হয়, দুপুর 2টো পর্যন্ত টিকিট দেওয়া হয়। আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে বাইরের কাউন্টার থেকে। এরপর গিয়ে আপনাকে মূল মন্দিরের ওখানে লাইন দিতে হবে। এখানে সব জায়গায় বসার ব্যবস্থা আছে। আর দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত গর্ভগৃহ বন্ধ থাকে। আরেকটি কথা, আপনারা মঙ্গলবার আর শনিবার এই 2টো দিন একটুখানি না যাওয়ার প্ল্যান করবেন, কারণ এই 2টো দিন এখানে খুবই ভিড় হয়। আমরা শনিবার পুজো দিয়েছিলাম এবং আমরা 7টার সময় লাইন দিয়েছিলাম। আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 3টে বেজে গিয়েছিল।